বর্তমান সময়ে বেশ প্রচলিত একটি টপিক হচ্ছে ভিপিএন। প্রায় সবাই এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন এর নাম শুনলেও অনেকেরও ধারণা নেই আসলে এই ভিপিএন জিনিসটা কি। তাই অনেকেই এখন কৌতূহলবশত জানতে চান আসলে ভিপিএন জিনিসটা কি এবং এটি কি কাজে লাগে, সাথে এর সুবিধা কি কি রয়েছে। তো আজকে আপনাদেরকে এই ভিপিএন সম্পর্কে একটি সম্পূরক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওর একদম শেষে আপনাদেরকে দেখিয়ে দিব ফ্রিতে আপনারা কোন ভিপিএনটি চালাবেন এবং কিভাবে চালাবেন। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, তাহলে আজকের পর থেকে আর ভিপিএন নিয়ে আপনাদের কোনো কৌতূহল থাকবে না এবং আপনারা ভিপিএন কিভাবে চালাতে হয় সেটিও শিখে যাবেন। প্রথমে আসা যাক ভিপিএন কি। ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। যদি সোজা বাংলায় বলি তাহলে এর সংজ্ঞা দাঁড়ায় ভিপিএন হলো একটি কাল্পনিক টানেল বা সুড়ঙ্গ যার মাধ্যমে নিরাপদে তথ্য আদান প্রদান করা যায়। আমরা সবাই জানি যে ইন্টারনেট মূলত তথ্য আদান প্রদানের জায়গা, যা সবার জন্যই উন্মুক্ত। যেহেতু এটি পাবলিক নেটওয়ার্ক অর্থাৎ সবার জন্যই উন্মুক্ত, সেহেতু এখানে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি থাকে ব্যাপক। মূলত এই ঝুঁকি মুক্ত থাকার জন্যই এবং গোপনীয়তা রক্ষা করার জন্য এই ভিপিএন ব্যবহার করা হয়। এখন আপনাদেরকে ভিপিএন এর সুবিধা কি কি এবং কি কি কাজে লাগে সেসব বললে ব্যাপারটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। প্রথমত, ভিপিএন ব্যবহার করার ফলে আপনি আপনার ডাটা আদান প্রদান বা কমিউনিকেশন নিরাপদভাবে করতে পারবেন। আপনার অ্যাড্রেস বা অবস্থান কেউ ট্র্যাক করতে পারবে না, অর্থাৎ আপনি কোন জায়গা থেকে ইন্টারনেট চালাচ্ছেন এটি কেউ ধরতেই পারবে না। আপনি বাংলাদেশ থেকে ইন্টারনেট চালাচ্ছেন কিন্তু দেখাবে যে আপনি ইন্টারনেট চালাচ্ছেন আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি ইত্যাদি যে কোনো দেশ থেকে। তো সেই ক্ষেত্রে হ্যাকাররা আপনার আইপি অ্যাড্রেস অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস কিন্তু বের করতে পারবে না। ভিপিএন এর মাধ্যমে আপনার আইপি অ্যাড্রেস লুকায়িত বা হাইড হয়ে থাকবে। এই ভিপিএন এর সবচেয়ে মজাদার ব্যাপার হলো ভিপিএন ব্যবহার করে আপনি যে কোনো ব্লক ওয়েবসাইট যেটা আপনার আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দ্বারা বন্ধ রয়েছে সেসব বন্ধ বা ব্লক ওয়েবসাইট গুলোতেও কিন্তু আপনি ঢুকতে পারবেন এবং আপনি কোন ওয়েবসাইটে ঢুকছেন বা কি সার্চ করে দেখেছেন, অর্থাৎ আপনার ব্রাউজিং হিস্টোরি বা সার্চ হিস্টোরির কোনো ট্র্যাক কিন্তু রাখে না। ফলে আপনার ব্রাউজিং সেফ এবং সিকিউর থাকে। কারণ আমরা নর্মালি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করি বা উল্টাপাল্টা কোনো ওয়েবসাইটে ঢুকি, মানে অর্থাৎ ওরকম 19-20 কোনো ভিডিও দেখি বা সার্চ করি, তা কিন্তু আমাদের আইএসপি বা যাদের কাছ থেকে আমরা ওয়াইফাই ইন্টারনেট সার্ভিস নিচ্ছি তারা কিন্তু সবই দেখে। আরো একটি বড় সুবিধা হলো আমাদের দেশে যদি কোনো কারণে ফেসবুক, ইউটিউব, টিকটক বা অন্যান্য যেসব সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে এগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, আপনি কিন্তু ভিপিএন এর মাধ্যমে সবকিছু চালাতে পারবেন। এবং এই ভিপিএন এর আরো একটি সুবিধা হলো আপনারা কিন্তু আপনাদের যে ওয়াইফাই বা ইন্টারনেটের যে স্পিড রয়েছে সেটি কিন্তু কয়েক গুণ বাড়িয়ে নিতে পারবেন বা কয়েক গুণ বেড়ে যাবে ভিপিএন ব্যবহার করলে। তো আশা করছি এবার আপনারা বুঝতে পেরেছেন ভিপিএন কি এবং মূলত কি কি কাজে লাগে। এরপর আসা যাক কোন ভিপিএন চালাবেন এবং কিভাবে চালাবেন ফ্রিতে। আসলে ভিপিএন এর কিন্তু ফ্রি এবং পেইড ভার্সন দুটোই রয়েছে। আমরা যেহেতু গরিব দেশের গরিব মানুষজন, তাই মোটামুটি প্রায় সবাই চায় যে কোনো কাজ ফ্রিতে সারতে। তাই আজকে আপনাদেরকে দেখাবো ফ্রিতে ভালো ভিপিএন কোনটি এবং সেটি কিভাবে চালাবেন। তো চলে আসবেন সোজা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্সে লিখবেন সুপার ভিপিএন। তো সুপার লেখার পর এখানে আপনাদেরকে সাজেশন দেখাবে। তো এখান থেকে সুপার ভিপিএন যেটি লেখা আছে সেখানে ট্যাপ করবেন। এখানে আসার পর আপনাদেরকে সুপার ভিপিএন এর দুইটি অ্যাপ দেখাবে। প্রথম যে অ্যাপটি রয়েছে আপনারা সেটিতে ক্লিক করবেন। তো এই অ্যাপটির কিন্তু রিভিউ রয়েছে প্রায় 4 মিলিয়ন এবং ডাউনলোড 100 মিলিয়ন প্লাস। তো এই অ্যাপটি আমি সাজেস্ট করছি আপনাদেরকে, কারণ আমি নিজে এই অ্যাপটি চালিয়েছি এবং আমার কাছে বেশ ভালো লেগেছে, স্পিডও বেশ ভালো পেয়েছি। তো আপনারা এখান থেকে সিম্পলি ইনস্টলে ক্লিক করবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেনে ক্লিক করবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর অ্যালাউ দিবেন, পারমিশন চাবে, এই পারমিশনটা অ্যালাউ করে দিবেন। এরপর এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনাদের উপরে যে অপশনটি রয়েছে অটো সিলেক্ট, তো এখান থেকে আপনি যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন অথবা অটো রাখতে পারবেন। তো আমি এখানে অটোই রাখলাম। তো এরপর জাস্ট এখানে সিম্পলি কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। তো এরপর হয়ে গেল আপনার ভিপিএন কানেক্ট, আর কোনো ঝামেলা নেই। এখান থেকে জাস্ট ব্যাকআপ দিবেন। তো এরপর আপনি চাইলে এখান থেকে ডিসকানেক্ট যে লেখাটা রয়েছে, আপনি যদি ভিপিএন চালাতে না চান তাহলে এখানে ডিসকানেক্টে ট্যাপ করবেন, তাহলে সাথে সাথে এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। এবং আবার যদি আপনি এখানে কানেক্ট করতে চান বা আবার যদি ভিপিএন চালাতে চান তাহলে আবার অ্যাপসে ঢুকে জাস্ট এখানে কানেক্ট লেখা থাকবে, আপনি জাস্ট কানেক্টে ট্যাপ করবেন। কোন দেশ থেকে দেখতে যাচ্ছেন সেটিও চাইলে সিলেক্ট করে দিতে পারবেন এখানে অটো সিলেক্ট যে অপশনটি রয়েছে সেখান থেকে। তো
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি ভিপিএন কি এবং এটি কিভাবে চালায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো টপিকের উপর নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।